আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা শিখব একটি ইজি বাইক মিশুক গাড়ির চাকা কিভাবে পরিবর্তন করতে হয়, অর্থাৎ একটি পুরাতন টায়ার টিউব খুলে নতুন একটি টায়ার টিউব কিভাবে লাগাইতে হয়। তো আমি আমার ছাত্রকে দিয়ে নাটগুলো খুলে নিচ্ছি। আমার ছাত্র কাজ শিখতে আছে, তার নাম নজরুল। তো নজরুল ভাই বলতেছে আমি একটু দেখি, চেষ্টা করি ভাই আমি কাজ করতে পারি কিনা। কাজ করলে অবশ্য অভিজ্ঞতা হবে। তো আমি একটু চেষ্টা করে দেখি। তো বললাম ভাই আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন, চেষ্টা করে দেখতে পারেন। তো সে কাজ করতেছে। তো আমরা চাকার নজেলটি খুলে নিয়েছি। খুলে নিয়ে চাকার ভেতরে হাওয়া থাকা, এই হাওয়াটা বের করে দেওয়ার জন্য পা দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি। চাপ দিয়ে হাওয়া বের করে দিয়ে টায়ারটা নরম করে নিয়েছি। এখন টায়ার লেভেল দিয়ে টায়ারটা খুলতেছি। চাকার ভিতর যদি হাওয়া থাকে তাহলে টায়ার লেভেল দিয়ে খোলাটা কষ্টসাধ্য হয়ে যায়। এজন্য প্রথমে চাকার যে নজেল রয়েছে, টিউবের ভেতরে যে নজেলটি থাকে, এই নজেলটি খুলে পা দিয়ে চাপ দিয়ে চাকার ভিতরে থাকা হাওয়া বের করে দেবেন। তো চাকা খোলা শেষ, মানে টায়ার খোলা শেষ আর কি। তো টায়ার থেকে টিউবটা বের করে নিচ্ছে। টায়ারের ভেতরে যে টিউবটা রয়েছে এই টিউবটা বের করে নিচ্ছে। টিউবটা বের করে নেওয়ার পর টায়ার রিং থেকে টায়ারটা খুলে নিচ্ছি। এখন নতুন টায়ারটি লাগাবো। নতুন টায়ারটি লাগানোর জন্য টায়ারের মধ্যে থেকে টিউবটা বের করে নিয়েছি। প্রথমে আগে রিংয়ে টায়ারটি তুলে নিতে হবে, এজন্য পা দিয়ে চাপ দিয়ে নিচ্ছি। এই কাজটি এখন আমি নিজেই করতেছি। তো আমার ছাত্র নজরুল ভাই বলতেছে ভাই আমি পারতেছি না, তো আপনি করেন। ও প্রথমে চেষ্টা করছিল, চেষ্টা করে বলতেছে না আমাকে দ্বারা হবে না, তো আপনি করেন, আমি একটু দেখি, আমি দেখলে ইনশাল্লাহ চেষ্টা করলে পারবো। তো আমি কাজটা নিজেই করতেছি। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি ভিডিও থেকে কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। আর আপনারা যারা অটো রিলেটেড কাজ শিখতে চাচ্ছেন, যেমন মোটর কন্ট্রোলার, চার্জার, গাড়ি ওয়ারিং ইত্যাদি বিষয়ে, তারা আমাদের অটো ট্রেনিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের অটো ট্রেনিং সেন্টারের নাম্বারটি স্ক্রিনে পেয়ে যাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারেন। আমরা বহুদিন ধরেই অটো রিলেটেড সব ধরনের কাজই শিখাচ্ছি, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল। আমরা সবসময় সর্বদা চেষ্টা করি সব কিছু প্র্যাকটিক্যালি কাজ শেখানোর জন্য। আমাদের ট্রেনিং সেন্টারের ঠিকানা বগুড়া জেলা। আপনারা যারা অটো রিলেটেড সব ধরনের কাজ শিখতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তো টিউবটা টায়ারের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। টিউব ঢুকানো শেষ হলে আমরা টায়ার লেভেল দিয়ে টায়ারটি রিংয়ে পুরোপুরি তুলে নিব। এজন্য পা দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি, যতদূর ঢোকানো সম্ভব পা দিয়ে চাপ দিলে কাজটা ভালো হয় আর কি। তো আমার একজন ছাত্র, অনেক কয়েকজন ছাত্র তারা দেখতেছে সবাই যে আমি কাজটা কিভাবে করতেছি। আসলে এখানে খুব শক্তি থাকলে যে কাজটা হবে এরকমটা নয়, কিছু কৌশল জানতে হবে। আপনাকে বুঝতে হবে যে কিভাবে কাজটা করতে হবে। শুধু শক্তি দিলে কাজ হবে না, একটু কৌশল জানলে, ক্যাপাসিটি জানলে অনায়াসে খুব সহজে টায়ারটা তোলা সম্ভব হয়। তো আমার টায়ার তোলা প্রায় শেষ। তো টায়ারে এখন হাওয়া দিতে হবে, নজেল লাগিয়ে চাকাতে হাওয়া দিতে হবে। তো নজেলটা লাগিয়ে নিচ্ছি। নজেল লাগানো শেষ, এখন হাওয়া দিয়ে নিচ্ছি।
আপনাদের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে যাবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করলেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান। তো আমার ছাত্রকে বললাম যে ভাই চাকাটি লাগিয়ে দাও, তো উনি চাকাটি লাগিয়ে দিচ্ছে। তো আসলে এগুলা কাজ খুবই সহজ, একটু দেখলেই পারবেন ইনশাল্লাহ, কঠিন কিছু নয়। মানুষ পারে না এমন কিছু নাই, সব কিছুই মানুষই পারে। তো আপনিও পারবেন, একটু চেষ্টা করে দেখুন। একটু রিং দিয়ে টাইট দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে 19 নাম্বার রিং। নাটগুলো ভালো করে টাইট দিয়ে নেবেন যাতে পরবর্তীতে নাটটা ঢিল না হয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।